আশেকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের এমন এক বাগান, যা আল্লাহ পাকের অনুগ্রহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃপা দৃষ্টি, সাহাবা ও আউলিয়া কেরামের ফয়জান এবং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার অক্লান্ত পরিশ্রম ও দোয়ার এক সমষ্টি ও সুগন্ধিময় ফল। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর উদ্যোগে আগামী 19, 20, 21 ডিসেম্বর রোজ বৃহস্পতি, শুক্র, শনি হজ ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমা। 3 দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়, কাফেলারও ঢোল নিয়ে চলো আবারও ঢাকায়। প্রিয় ইসলামী ভাইরা, ইজতেমার প্রস্তুতিমূলক কাজ শুরু হয়েছে অনেক আগে থেকেই। যেমন ইজতেমার ময়দানে বিভিন্ন বিভাগের স্টল স্থাপন করা হবে। ইজতেমায় আগত মুসল্লিগণের নির্বিঘ্নে ইবাদতের জন্য প্যান্ডেল সহ অজু ও গোসলখানা তৈরি করা, সম্মিলিতভাবে নামাজ আদায় ও বয়ান শ্রবণের জন্য সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা এবং লাইটিং এর মাধ্যমে সম্পূর্ণ ইজতেমার ময়দান আলোকিত করা। ইজতেমায় দূর দূরান্ত থেকে আগত লাখো মুসলমানের থাকা খাওয়ার ব্যবস্থা করা, এমনকি ময়দানের এক পাশে বাস গাড়ি ইত্যাদি পার্কিংও সুব্যবস্থা রয়েছে। তাছাড়া জনসাধারণের সুবিধার্থে মাকতাবাতুল মদিনা সহ বিভিন্ন বিভাগের স্টল স্থাপনের পাশাপাশি মেডিকেল ক্যাম্প সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের পৃথক পৃথক ব্যবস্থাও ইজতেমা মজলিসের উদ্যোগে আয়োজন করা হয়ে থাকে। এগুলোর পাশাপাশি বিশেষ ব্যক্তিবর্গের জন্য পৃথক ব্যবস্থা এবং মুসলমানদের কল্যাণ সাধনে তাবিজাতে আত্মারিয়ার স্টলের ইজতেমার ময়দানে স্থাপন করা হয়ে থাকে। এমনকি ইজতেমায় যাদের পক্ষে আসা সম্ভব নয়, তাদের জন্য 3 দিনের সুন্নাতে ভরা ইজতেমার বিশেষ পর্বসমূহ মাদানী চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকে। ইজতেমার সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য সিসি ক্যামেরার পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকেন। সার্বিক প্রস্তুতি শেষে পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী কোরআনে পাকের তেলাওয়াত ও নাজ শরীফের মাধ্যমে ইজতেমার প্রথম পর্বের সূচনা হয়। বিভিন্ন স্থান থেকে ওলামা একরাম এই ইজতেমায় অংশগ্রহণ করেন। বিভিন্ন পর্বে মোবাল্লিগে দাওয়াত ইসলামী সুন্নাতে ভরা বয়ান এবং দিনী হালকাসমূহ ফরজ ইলম শিক্ষা প্রদানের জন্য তালিমি হালকারও ব্যবস্থা থাকে। চলুন দেখে আসি বিগত ইজতেমায় পাঠকৃত কোরআনে পাকের তেলাওয়াত ও নাজ শরীফের কিছু অংশ বিশেষ। আল্লাযী খালাকাস সাব'a সামাওয়াতিন তিবাকাম ما ترى في خلق الرحمن من تفاوت कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। কখনো কোরআনে পাকের তেলাওয়াত অন্তরকে বিগলিত করে, তো কখনো নাতে রসুলে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্তরকে নবীর প্রেমে সিক্ত করে। আবার কখনো কবর ও আখিরাতের বয়ান, আবার কখনো কবর ও আখিরাত হৃদয় কাঁপানো আলোচনা গুনাহ পরিপূর্ণ অন্তরকে পরিশুদ্ধ করে, কবর ও আখিরাতের প্রস্তুতি গ্রহণে উৎসাহিত করে। কখনো দাওয়াত ইসলামের মাদানী উদ্দেশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং আম্বিয়া ইকরাম সহ আউলিয়া ইকরামের প্রদত্ত নেকির দাওয়াতের কথা স্মরণ করিয়ে দেয়। স্মরণ করিয়ে নিজের ও সারা দুনিয়ার মানুষের সংশোধনের উদ্দেশ্যে মাদানী কাফলায় সফর করার মন মানসিকতা গড়ে ওঠে। চলুন দেখে আসি বিভিন্ন পর্বে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর সুন্নাতে ভরা বয়ানের কিছু অংশ বিশেষ। শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুল আলিয়া পুরো দুনিয়ার উম্মতে মুসলিমাকে সুন্নতের রঙে রঙিন করতে চাচ্ছে, যার কারণে প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি হবে, আর ওই ভালোবাসা কুরআনুল কারীমের ভালোবাসা, রবের প্রতি ভালোবাসার নিদর্শন হয়ে যাবে। দেশের বিভিন্ন শহর ও প্রত্যন্ত অঞ্চল থেকে ইসলামী ভাইরা ইজতেমায় অংশগ্রহণ করার জন্য ছুটে আসেন। ইজতেমার বিশেষ একটি পর্ব হলো তাসাউরে মদিনা। এই পর্বে আশেকানে রসুল মদিনা শরীফের ধ্যানে মগ্ন হয়ে ধ্যানে ধ্যানে মদিনা শরীফ পৌঁছে যান। চলুন এই পর্যায়ে দেখে আসি তাসাউরে মদিনার কিছু অংশ বিশেষ। আসুন আসুন আসুন, আমরা আমাদের চোখকে খুলি, সবজে গুম্বাদকে দেখি। ওই তো দেখা যায় সবজে গুম্বাদ। क्या सब्ज़े सब्ज़े गुंबदे তাসাউরে মদিনা শেষে শুরু হয় আল্লাহ পাকের জিকির। মুসল্লিদের আল্লাহ আল্লাহ জিকিরে মুখরিত হয়ে ওঠে চারিদিক। অন্তরের কালিমাগুলো পরিষ্কার হয়, যেন অন্তরগুলো আলোয় আলোকিত হয়ে ওঠে। ইজতেমা শেষে অনুষ্ঠিত হয়
মর্মস্পর্শী মোনাজাত। মোনাজাতে অংশগ্রহণকারী আশেকানে রসুল নিজ মস্তককে অবনত করে দুহাত তুলে অশ্রুসিক্ত নয়নে নিজেদের কৃত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের দরবারে অজর নয়নে ক্ষমা প্রার্থনা করেন। চলুন সেই দোয়ার কিছু অংশ বিশেষ দেখে আসি। হে আল্লাহ, আজকে হাজারো লাখো তোমার নবীর উম্মত এই ঢাকার জমিনে ময়দানে জমা হয়েছে। এ আল্লাহ, তোমার প্রিয় মাহবুবের মদিনে পাকের ধ্যান করেছে। ইয়া আল্লাহ, এই সব কিছু তো তোমারই দয়া মাওলা। ইজতেমার সর্বশেষে দলে দলে অসংখ্য মুসলমান সুন্নাতের প্রচার ও প্রসারের লক্ষ্যে মাদানী কাফেলায় সফর করেন। তিন দিনের ইজতেমা হবে আবারও ঢাকায়। ইজতেমা, ইজতেমা, ইজতেমা।